হ্যালো করো, হ্যালো করো, হ্যালো। না একদমই না, ফর্মুলা মিল্ক খাওয়াও, কিন্তু ব্রেস্ট মিল্কটা কখনোই ছেড়ো না। হাই করে দাও। হাই। কি হচ্ছে জন্য বাবাটা আমার এত কান্নাকাটি করলি হবি? হাদি হাদিবা কি নাম রে বাবা? নমস্কার, সুখী পরিবারের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। তো আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, আমি আমার বেবিকে ফর্মুলা মিল্ক কি দিয়ে থাকি। তো তোমরা অনেক পুরনো ভিডিও ছিল, তো সেটা আমি ফলো করিনি, যে তোমরা ওই ভিডিওটা অনেক পছন্দ করেছো, তোমরা অনেক প্রশ্ন আমাকে জিজ্ঞেস করেছিলে। তো বলার আগে বলি, আমার মেয়েকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, কিন্তু আবার উঠে পড়েছে, তো কান্নাকাটি করছে, সেই জন্য আমাকে যেতে হয়েছিল। তো আবার ভিডিওটা কন্টিনিউ করি। তো একজন কমেন্ট করেছে, হাবিবা আক্তার কমেন্ট করেছে 7991, আপু বেবিকে এখন কি আর ফর্মুলা মিল্ক দাও, আর তার এমএল কত করে দাও প্লিজ বলো, আর তোমার বেবির এখন বয়স কত? তো আমার বেবি, যখন আমি ভিডিওটা পোস্ট করেছিলাম তখন আমার বেবির বয়স ছিল 3 মান্থ। তো আমি ফর্মুলা মিল্ক প্রথম থেকে দিতে চাইনি, সেটা আমি ওই ভিডিওতেই বলেছি, যেহেতু আমার ব্রেস্ট ফিডিংয়ে প্রবলেম হয়েছিল, ঠিক পর্যাপ্ত পরিমাণে দুধ আমার তাতেই পাচ্ছিল না, তো সেই জন্য আমাকে ডাক্তার ফর্মুলা মিল্কের কথা বলেছিল, তো সেই জন্য আমি দিয়েছি। আদারওয়াইজ যদি তোমাদের খুব মিল্কের সমস্যা হয়ে থাকে তবেই ফর্মুলা মিল্কটা দেবে। মায়েদের দুধটাই বেস্ট ফর বেবি। তো যেটা জিজ্ঞেস করেছো সেটার আমি অ্যান্সার দিই। আমার বেবি এখন হচ্ছে 9 মাসের। তো ওর ফর্মুলা মিল্ক আমি ওকে একটু খাওয়াই, কিন্তু খুব কম পরিমাণে খাওয়াই। আগে যেমন আমি একটা বোতলের মধ্যে 2 বলে লেখা থাকে, মানে ওটা 100 ml এর অর্ধেক হয়, তো তখন ওইটা খাওয়াতাম, আর দিনে আমি 6 থেকে 7 বার ওই দুধটা খাওয়াতাম। তো এখন যেহেতু আমার ব্রেস্ট ফিডিংয়ের মাত্রা ঠিকঠাক আছে, তাতেই নিচ্ছে। আর তাছাড়া যেহেতু ওর 9 মান্থ, এখন যেহেতু 9 মান্থ, তো ওকে আমি ফর্মুলা মিল্কটা কমই দিই। কেন, আমি বাইরের খাবার খাওয়াই, যেমন ভাত, যেগুলো আমরা খাই, ওকে নতুন খাবার শেখাচ্ছি, সেজন্য ফর্মুলা মিল্কটা আমি কমই দিই। দিনে সারাদিন আমি 2 বার ওকে দিই, কোনো দিন 1 বারও হয়ে যায়। তো সেটা আমি 2 চামচে দিই, যেটা ফর্মুলা মিল্কের একটা দুধ মাপার একটা চামচ থাকে, সেই চামচটা আমি 2 চামচে দিই। ধরুন এরকমভাবে খাওয়াই, যেমন আমি সাবু খাওয়াই, তো তখন আমি 2 চামচে দুধ দিয়ে সাবুটাকে গুলি, এরম ধরনের ভাবে। সুজি খাওয়াই, তখন আমি 2 চামচে দুধ দিয়ে সুজিটাকে গুলি। তো এইভাবে আমি খাওয়াই। আদারওয়াইজ প্রশ্নটার উত্তর হলো হ্যাঁ, আমি ওকে দুধটা খাওয়াই, ফর্মুলা মিল্ক খাওয়াই ন্যানপ্রো। তো সেটা আমি আগের মতো অতটা বেশি খাওয়াই না, এখন অনেকটা কমিয়ে দিয়েছি। এখন ওকে আমি সব রকম খাওয়ানোর চেষ্টাটা করি ওর ভালো পুষ্টির জন্য। তো তোমাদের বাচ্চার যখন বয়স বাড়বে, যেমন 6 মাস হয়ে গেলে, তখন তোমরা দুধের সাথে সাথে বাইরের খাবারগুলো বেশি করে দেওয়ার চেষ্টা করবে, যেগুলো তোমাদের ডাক্তাররা তোমাদেরকে বলবে। কেন এই কথাটা বললাম? এই কথাটা কারণ যখন 6 মাসের পর থেকে আমরা নতুন খাবার খাওয়ানো স্টার্ট করি, তখন সব কিছুই একসঙ্গে খাওয়ানোটা মানে ওদের শরীর খারাপ করা। তো প্রথমে আমি 6 মাসের মানে ওর অন্নপ্রাশনের পর থেকে আমি সাবু সুজিটা স্টার্ট করেছিলাম। তারপরে ওর সাথে আবার কিছুটা স্টার্ট করি, যেমন বিস্কুটটা স্টার্ট করি। হ্যাঁ, তো তোমাদের বাচ্চারা, আমার বেবি নিতে পেরেছিল খাবারগুলো, ওর অসুবিধা হয়নি। তো তোমাদের বেবি যদি দেখো যে কোনো একটা খাবার খেয়ে তাদের খুব অসুবিধা হচ্ছে, বা খুব কষ্ট পাচ্ছে তারা, বা পেট খারাপ হচ্ছে, বমি করছে, তখন সেটা সেই সময়টার জন্য বন্ধ করে দেওয়া উচিত। আদারওয়াইজ সেটা পরে স্টার্ট করবে, মানে এইটা নয় যে একদম খাওয়ানো বন্ধ করে দেওয়া উচিত। তো এবার আমি যাচ্ছি কখন আমি মাছ আর মাংস খাওয়াই, এটা আমাকে একজন কমেন্টে জিজ্ঞেস করেছে। তো মাছ আমি এখন খাওয়াচ্ছি, যেমন কি মাছ খাওয়াচ্ছি, আমি একেবারে জ্যান্ত মাছ খাওয়াই, মরা মাছ খাওয়াই না, আর চারা মাছটা খাওয়াই। কেননা চারা মাছ খাওয়াই কেন, পাকা মাছ এখন খাওয়ানো বাচ্চাদেরকে ভালো নয়। ওরা 1 বছরের আগে পর্যন্ত কি 2 বছরের আগে পর্যন্ত ওরা পাকা মাছ নিতে পারে না, ওদের স্টমাক খুবই কমজোর থাকে, সেটাকে ভালো করে সুন্দর করে তৈরি করতে হয়। তো পাকা মাছ খেলে ওদের পেট খারাপ আপনিই হবে। তো আমি মাছের মধ্যে যেমন খাওয়াই, কই মাছ খাওয়াই, শিঙি মাছ খাওয়াই, বা বাটা মাছ খাওয়াই। এগুলো আমাদের এলাকায় আমরা পাই, জ্যান্ত চারা মাছ, এগুলো আমি খাওয়াই। তো তোমাদের ওখানে যা মাছ তোমরা পাবে, কিন্তু চারা আর জ্যান্তটা খাওয়ানোর চেষ্টা করবে। তো নেক্সটকে কমেন্ট করেছে দেখি। তো
আক্তার হাসিনা কমেন্ট করেছে 7991 চ্যানেলের নাম্বার ওর। তো সে জিজ্ঞেস করেছে মা একটু নাম। হ্যাঁ আপু, বাবু কি ব্রেস্ট মিল্ক কি খায় না এখন শুধু ফর্মুলা মিল্কই খায়, জানাবেন প্লিজ। না একদমই না, ফর্মুলা মিল্ক খাওয়াও, কিন্তু ব্রেস্ট মিল্কটা কখনোই ছেড়ো না। এখন ও ব্রেস্ট মিল্ক খায়, বেশিরভাগটাই ব্রেস্ট মিল্ক খায়, এখনও খায়। ওকে আমি বাইরের খাবার দিই, তার সত্ত্বেও ও ব্রেস্ট মিল্কও খায়, ফর্মুলা মিল্কও খায়। ফর্মুলা মিল্ক আমি দিনে এখন একবার দিই, ব্রেস্ট মিল্ক আমি দিনে যতবার ও খেতে চায় ততবার খাওয়াই। কি হয়েছে জন্য বাবাটা আমার এত কান্নাকাটি করলে হবে? সবাই দেখে কি বলবে? তুমি একটা ছিট কাটুন, তুমি তো ছিট কাটুনে নাও। তুমি হ্যালো করে দাও, হ্যালো 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 ইজ দ্য দ্যাট হই। হ্যালো করো, হ্যালো করো, হ্যালো। হ্যাঁ হ্যালো যাও এবার দিদুনের কাছে যাও, একটু খেলা করে নাও। কি হয়েছে, কি হয়েছে? ও আচ্ছা দাঁড়া। বিতেন, BATEN সর্দার, আমি ঠিক নামটা পড়তে পারছি না, বাংলাদেশ থেকে কমেন্ট করেছে ন্যানপ্রো 1 দুধটা কি বাংলাদেশে পাওয়া যাবে? দেখতে পারো মেডিকেল স্টোরে, এটা নেসলে কোম্পানির ফুড হয়ে থাকে, বেবি ফুড, পাওয়া যাওয়া তো উচিত। তো তোমরা গিয়ে নিজেদের এরিয়ায় যে মেডিকেল স্টোরগুলো আছে, ওষুধের দোকান বা বড় কোনো দোকানে গিয়ে জিজ্ঞেস করতে পারো। ছোটোখাটো দোকানে অনেক সময় থাকে না, আমাদের এখানেও ছোটোখাটো ওষুধের দোকানে পাওয়া যায় না ইন্ডিয়াতে, বড় ওষুধের দোকানে পাওয়া যায়, যেমন আমি অ্যাপেলো স্টোর থেকে নিই। তো হ্যাঁ এরকম গিয়ে দেখতে পারো। আর তার সাথে জিজ্ঞেস করেছো যে ন্যানপ্রো 1 দুধটা ওটা কত বছর পর্যন্ত? ন্যানপ্রো 1টা ওটা 6 মাস পর্যন্ত, তারপরে 6 মাসের পরে ন্যানপ্রো 2 হয়, যেটা 6 মাসের পরের বাচ্চাদের জন্যে। যেটা ন্যানপ্রো 2 এটা আমি তাথইকে খাওয়াই। ভিডিওটা করার পরে যখন আমি শেষে দেখছি তখন দেখি একটা কাণ্ড হয় কি, আমি যেহেতু ভিডিওটা কাট করে করে করছিলাম, তো ওখানে তাতুইকে থামাতে হচ্ছিলো, কান্নাকাটি যেহেতু করছিল, তো লাস্টে দেখি ভিডিওটার অডিও ক্লিপটাই আসেনি। তো আমাকে আবার ভিডিওটা এরমভাবে স্ক্রিনশট নিয়ে করতে হয়, হোম স্ক্রিন করে। তো এখানে একজন কমেন্ট করেছে, দিদিভাই আমি শ্রাবন্তী ব্লগ সম্মানজনক লাইকটা দিয়ে চলে এলাম, দিদিভাই আমার পরিবারে আপনাকে স্বাগত, অবশ্যই আমি চ্যানেলটা তোমার সাবস্ক্রাইব করব। তারপরে লিখেছে হাই আপু কেমন আছো, আশা করি ভালো আছো, আজকে প্রথমবার তোমার ভিডিও দেখলাম আর তোমার হয়ে থেকে গেলাম, ধন্যবাদ, অনেক 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 ভালোবাসা তোমাকেও। তো এজ কত গো? এজ হচ্ছে ওর এখন 9 মান্থ, আর যখন তুমি ভিডিওটা দেখছো, যেই সময়ের ভিডিওটা আপলোড করা সেটা হচ্ছে 3 মাসের। ন্যানপ্রো 1 ছোটো প্যাকেটের দাম কত? ন্যানপ্রো 1 ছোটো প্যাকেট বলে কিছু হয় না, ন্যানপ্রো 1 আমি একটাই কিনি, যেটার দাম 800 থেকে 900 টাকা, কখনো 800 টাকা কখনো 900 টাকা এরকম হয়। তাই তোমরা দেখতে পারো, ন্যানপ্রো ছোটো প্যাকেট হয় বলে আমি তো ঠিক জানি না, এটা আমার জানা নেই। নাইস ভিডিও, অনেক ভালোবাসা তোমাকে। আমি নামগুলো পড়তে পারছি না, খুব তাড়াতাড়ি পড়তে হচ্ছে। তো এখানে লিখেছে আমার ছেলের এজ 4 মান্থ 2 দিন হলো, আমি কি ফর্মুলা মিল্ক ছাড়া জুস খাওয়াতে পারি? একদমই না, 6 মাস পর্যন্ত দুধ ছাড়া কিছুই না, ফর্মুলা মিল্ক আর ব্রেস্ট মিল্ক এই দুটোই খাওয়াতে পারো 6 মাস পর্যন্ত। দিদি ওর এজ কত গো? ওর এজ এখন 9 মান্থ, আর যখনের এই ভিডিওটা তোমরা দেখেছো তখনকার ভিডিওটা হচ্ছে 3 মান্থ ছিল ওর। তোমার মেয়ের ওজন কত? আমার মেয়ের ওজন 9 কিলো, আর ও 3 কিলো ওজনে হয়েছিল। দিদি তুমি ওর জন্য জন্মের পর থেকে কি চুল কাটাওনি? না আমি ওর জন্মের পরে চুল কাটাইনি, একেবারে অন্নপ্রাশনের পর চুল কাটিয়েছিলাম, ওর হয়ে থেকেই এরকম মাথা ভর্তি চুল ছিল। দিদি তুমি তোমার মেয়ের জন্য কি প্রোডাক্ট ইউজ করো প্লিজ বলো। আমি ওর জন্য হিমালয় আর মামা আর্থ ইউজ করি, আর আদারওয়াইজ আমার জনসনটা খুব একটা ভালো লাগেনি। আবার দিদি ওয়েট কত গো? ওর ওয়েট এখন 9 কিলো 0.56 এরকম, মানে ওই 10 কিলোর কাছাকাছি। কিউট বেবি, খুব ভালোবাসে তোমাকে। আমার দুটো প্রশ্ন, ওর চুলটা এত ঘন কি করে করলে? আশা করি উত্তর পাবো। ওর চুল আমি ঘন করিনি, ও হয়ে থেকেই এত ঘন চুল নিয়েই ও জন্মেছিল। ওর চুলের টেক্সচারটা ও হয়ে থেকেই খুব ভালো ছিল। কিউটি পাই, হার্ডওয়ার্ক এরকম কিছু একজন কমেন্ট করেছো, খুব খুব ভালোবাসা তোমাকে, এটা দারুণ হয়েছে, খুব খুব ভালোবাসা তোমাকেও। তো এখানে লিখেছো আপু ও কি এখনও ব্রেস্ট মিল্ক পায়? হ্যাঁ ও এখনও ব্রেস্ট মিল্ক পায়। হাই হাই করে দাও, হাই করে দাও, হাই করে দাও। বাবা এটা কি পিছন দিক থেকে হাত বাড়াচ্ছে, কি বাড়াচ্ছি? আচ্ছা দিদু খালি ডিস্টার্ব করে, খালি এই করে দেয় সেই করে দেয়। এই এই এটা কি? এটা মামামের কি? এটা কি বিয়ে বলতা এটা মৌচাক?
তুমি মৌমাছি শিখেছো? ওই 5 মিনিটও রাখবে না, 1 সেকেন্ডে মাথা থেকে আউট যাও। হ্যাঁ, সবাইকে টাটা করে দাও, দিয়ে বলো যাও, তুমি যাও, আমি একটুখানি ভিডিও করে নিই। হ্যাঁ, দুজনে। আচ্ছা আচ্ছা, তুমি ভিডিওতে থাকবে, তুমি তো ভিডিও করতে দেবে না, নিচে নামবে। তো নাও তাথই যখন উঠে গেছে, ও আমাকে একদম ভিডিও করতে দেবে না। এবার ওকে কোলে নিয়ে থাকতে হবে, অনেকক্ষণও ঘুমিয়েছে, ঘুম থেকে উঠে ও মাকে চায়। এবার ওকে একটুখানি খাইয়ে দেবো, খাইয়ে দেওয়ার পরে এবার ওর সাথে একটু খেলা করতে হবে। তো ভিডিওটা চলো আমি এখানেই শেষ করছি, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর কোনো রকম প্রশ্ন কিছু থাকলে আমাকে কমেন্ট করতে পারো, আমি যখনই দেখবো তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। দেরি হলেও আমি ঠিক তোমাদের কমেন্টের রিপ্লাই দেবো। তো আজকের মতো টাটা। ও, এই মেয়ে চুল খুলে রাখতে দেবে না। এসো 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 এসো। দেখো না ধরে হেঁটে চলে গেলে দেখলে